আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের ইতিহাসে মাত্র তিনজন ব্যক্তি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। তাদের মধ্যে একজন হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এবং আরেকজন হলেন জুরাইজ নামক একজন আবেদ বান্দা। জুরাইজ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানেই তিনি ইবাদতে মগ্ন থাকতেন। একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানায় এসে বললেন, হে জুরাইজ। জুরাইজ তখন সলাৎ আদায়ে মগ্ন ছিলেন। তিনি মনে মনে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমার মা নাকি আমার সলাৎ? জুরাইজ সলাতে মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন। পরের দিন জুরাইজের মা আবারও এসে ডাকলেন, কিন্তু জুরাইজ সেদিনও সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমার মা নাকি আমার সলাৎ? তিনি সলাতে মগ্ন থাকলেন এবং তার মা আবারও চলে গেলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটল। জুরাইজের মা তাকে ডাক দিলেন। জুরাইজ সলাতে মগ্ন ছিলেন। তিনি আবারও মনে মনে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমার মা নাকি সলাৎ? তিনি সলাতেই মগ্ন ছিলেন। এবার জুরাইজের মা রাগান্বিত হয়ে বললেন, হে আমার আল্লাহ তাআলা, তুমি জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত সে একজন ব্যভিচারী মহিলার চেহারা দেয়। বনি ইসরায়েলের কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইজকে হিংসা করত। উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্টা মহিলা ছিলেন। সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল। উক্ত মহিলা বলল, যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল। ব্যভিচারী মহিলা তখন জুরাইজের ইবাদতখানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না। এরপর সেই মহিলা জুরাইজের ইবাদতখানার কাছে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল। তারা ব্যভিচার করলো এবং তারা গর্ভবতী হলো এবং সন্তান জন্ম দিল। সন্তান জন্ম দেওয়ার পরে সেই মহিলাটি বলল, এটি জুরাইজের অপকর্মের ফসল। বনি ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হলো। তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনলো এবং ইবাদতখানা ধ্বংস করে দিল। তারা জুরাইজকে মারধর করতে লাগলো। তারা বলল, তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ। তোমার এই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে। তখন জুরাইজ বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, আমি সলাৎ আদায় করব। সলাৎ আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা করে খোঁচা দিয়ে বললেন, হে শিশু, তোমার পিতাকে? শিশুটি তখন উত্তর দিল, অমুক রাখাল আমার পিতা। শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ। তারা লজ্জিত হলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল। তারা বলল, আমরা তোমার ইবাদতখানা সোনা দিয়ে নির্মাণ করে দিব। জুরাইজ বললেন, আমি চাকচিক্য চাই না, আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও। এরপর লোকেরা তার ইবাদতখানা আবারও নির্মাণ করে দিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2750। একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল। এমন সময় একজন লোক একটি দ্রুতগামী ও উন্নত মানের ঘোড়া বা উটে আরোহণ করে সেই স্থান অতিক্রম করছিল। লোকটির পোশাক পরিচ্ছদ খুব সুন্দর এবং উন্নত মানের ছিল। শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমার এই সন্তানটিকে এই লোকের মতো উপযুক্ত করে দিন। শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই লোকটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তাআলা, আমাকে এই লোকের মতো করবেন না। এরপর সে আবার দুধ পান করতে শুরু করলো। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী মুখে দিয়ে চুষছিলেন, যেন শিশুটি দুধ পান করার দৃশ্য তুলে ধরছেন। কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল, তুমি একজন ব্যভিচারী এবং চোর। কিন্তু দাসীটি বারবার বলছিল, আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম বিচারক। শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না। এবারও শিশুটি দুধ পান বন্ধ করে মহিলাটিকে দেখে বলল, হে আমার আল্লাহ তাআলা, আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন। এবার শিশুটির মা অবাক হয়ে বললেন, যখনই সে সুন্দর পোশাকটির ব্যাপারে আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমার সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করে দিন, তখন তুমি বললে, হে আমার আল্লাহ তাআলা, আমাকে এই লোকের মতো করবেন না। কিন্তু আবার যখন এই দাসীকে মারধর করা হচ্ছিল, তখন আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না। কিন্তু তুমি বললে, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন। এটা কেন? শিশুটি উত্তর দিল, প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও স্বৈরাচারী। সে মানুষের উপর জুলুম করত। তাই আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই লোকের মতো করবেন না। আর যখন ওই মহিলাটিকে তারা বলছিল, তুমি ব্যভিচারী এবং চোর, কিন্তু সে আসলে এই কাজগুলি করেনি। সে পবিত্র এবং নির্দোষ। সেই জন্য আমি বললাম, হে আমার আল্লাহ তাআলা, আমাকে ওই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন। সহিহ বুখারী হাদিস নম্বর 3436, সহিহ মুসলিম হাদিস নম্বর 2550।